এই চোখের পানি কার জন্য জমায় রাখতেছেন? এই চোখের পানি কার জন্য জমে রাখতেছেন? এগুলো জমে রাখতেছেন জাহান্নামে গিয়ে এরপরে কাঁদার জন্যে? সেদিন কাঁদলে কোনো লাভ হবে না, আজকে কাঁদলে লাভ হবে। এখন আজকে চোখের পানি ফেলেন। চোখের পানি কেন পড়ে না? চোখকে কে কে এরকম মানে ইয়ে করে দিল? আপনি জানেন চোখে যদি লিকুইড আছে তো আপনি জানেন লিকুইড যদি চোখে না থাকে তাহলে চোখে আপনি দেখবেন ড্রাই হয়ে যাবে, এরপর আপনাকে কি হসপিটাল হতে আপনি অন্ধ হয়ে যাবেন। চোখের পানি এটা প্রচন্ড গুরুত্ব নেই, দুনিয়া তো আপনাকে দেখায় এবং আখেরা তো আপনাকে চক্ষুষ্মান রাখবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন একদল লোক কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উত্থিত হবে। অন্ধ, আপনার আজকে চোখ আছে, আপনি দেখছেন, আজকে চোখে তো আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু যখন কবর থেকে উঠবেন তখন আপনি দেখবেন যে চোখে দেখছেন না। তখন আপনি আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি অন্ধ কেন? আমি তো চোখে দেখতাম দুনিয়াতে, এখন যে আমি দেখছি না, আমি তো চোখে দেখতাম। তখন আল্লাহ তাআলা বলবেন এইরকমই, কাযালিকা ক্বাদ আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। তুমি না দুনিয়াতে আমার কথা শুনেছিলা, আমার দ্বীনের কথা শুনেছিলা, কোরআনের কথা শুনেছিলা, কিন্তু তোমার চোখ থেকে পানি পড়ে নাই, এই কারণে তোমার এই চোখটাকে আমি অন্ধ করে দিলাম। আখিরাতে চোখ কি হবে? আপনি কি কথা বুঝতে পারছেন? আখিরাতে চোখ কি হবে? কারণ কি? এই দুনিয়াতে আল্লাহর ভয়ে ওই চোখ থেকে পানি পড়ে নাই। আপনারা তো অনেক কারণে কাঁদেন, ছেলে কষ্ট দিয়েছে কাঁদেন, বউ কষ্ট দিয়েছে কাঁদেন, মেয়ে কষ্ট দিয়েছে কাঁদেন, এলাকার লোকেরা কষ্ট দিয়েছে, জমি পান নাই, চাকরি পান নাই, কত কারণীয় ক্রাইম। কিন্তু যেই কারণে আপনাদের আমাদের কাঁদা উচিত ওই কারণটাই অনুপস্থিত। কাঁদতে হবে প্রিয় ভাইরা বোনেরা, কাঁদুন, চোখ থেকে পানি ফেলুন, তাহলে দুনিয়াতেও চোখ ভালো থাকবে, আখিরাতেও চোখ ভালো থাকবে। আপনাদের চোখের পানি শুকিয়ে যাবে দুনিয়াতেও, আখিরাতেও তো শুকাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ভয়ে কাঁদার, এবং যারা আল বাক্কাউনা মিন খাশিয়াতিল্লাহ, এরা হচ্ছে আল্লাহর কাছে এলিট ক্লাসের লোক, যারা আল্লাহর জন্য কাঁদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, দুজনের চেহারা এরকম কালো, দুটো জুতার ফিতা যেরকম এর দাগ আছে না, জুতার ফিতা আপনি যদি ফিতা বাঁধেন পায়ে, অথবা ফিতাওয়ালা জুতো যদি পরেন তাহলে দেখবেন যে এরকম দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায় পায়ে, এরকম তাদের এই যে ইয়েতে কপালে, মানে তাদের কপালে মানে গালে এরকম কালো দাগ ছিল। তো লোকেরা জিজ্ঞেস করতো, এই কপালে এরকম কালো দাগ ছিল? তখন বলছে, বাপ এবং ছেলে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে এখানে দাগ পড়ে গেছে। কারা এরা? এরা হচ্ছে উম্মার শ্রেষ্ঠতম মানুষ, ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু আমরা দেখেন তো কি হৃদয়, কি পাষাণ। আপনার সামনে অনেক কাঁদে, তারপর আপনার হৃদয়ে কোনো অনুভূতিই তৈরি হয় না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা ইহুদিদের কথা বলেছেন যে ইহুদিদের অবস্থাটা হলো যে ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যে ইহুদিদের অবস্থা ছিল যে অনেক দিন, বহু আগে আল্লাহ তাআলা তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন, কিন্তু আসমানি কিতাবের সাথে অর্থাৎ তাওরাতের সাথে তাদের সম্পর্ক লুজ হয়ে গিয়েছিল, সম্পর্কটা তারা তৈরি করতে পারেননি। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাওরাত মানে কি? ইহুদিদের অর্থাৎ মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, এরা তাদের বহুদিন আগে মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তারা তাওরাতের সাথে তাদের সম্পর্কটা আগের মতো স্ট্রং নাই, এবং এই কারণে তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে, তারা দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, এবং সূরা বাকারাতে শুরুতে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা। তোমাদের অন্তরগুলো পাথরের মতো কঠিন হয়ে গেছে। পাথর থেকে কোনো পানি তো আর ঘামে না, তাই না? কিন্তু কিছু কিছু পাথর আছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যে কি করছো আল্লাহ তাআলা তার সম্পর্কে গাফেল না, আল্লাহ সব জানেন, সব লিখে রাখছেন। কিন্তু কিছু কিছু পাথর আছে তোমাদের হৃদয় পাথর চেয়ে কঠিন, কিন্তু কিছু কিছু পাথর আছে এই পাথর যখন ফেটে যায় সেখান থেকে পানি বের হয়। যেমন মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করার পরে কি হয়েছে? সেখান থেকে 12টা ঝর্ণা তৈরি হয়েছে। ফানফাজারাত মিন হাসনাতা আশরাতাইনা, 12টা সেখান থেকে ঝর্ণা তৈরি হয়েছে। আবার কোন কোন পাথর এটা ফেটে সেখান থেকে পানি বের হয়। আবার কোন কোন পাথর পাহাড়ে থাকে, কিন্তু আল্লাহর ভয় সেখান থেকে ওই পাহাড় জমিনে পড়ে যায়। এরকম অনেক পাথর আছে, আল্লাহকে ভয় পায়। কিন্তু মানুষের হৃদয়গুলো যখন কঠিন হয় তখন এটা পাথরের চেয়ে কঠিন হয়, তখন এখান থেকে কিছুই বাইর হয় না, এখান থেকে পানিও ঘামে না। এর হৃদয়কে পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে কিনা এটা আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারেন। আপনারা দেখেন যে আল্লাহর কথা শোনার পরে
অন্তরে কোনো প্রভাব তৈরি হয় কিনা, যে না ঠিক আছে আমার নিজকে আমি পরিবর্তন করব, আমি একটু ভালো, এর চেয়ে একটু ভালো হব, এরকম আপনারা করেন কিনা। এগুলো যদি না করতে পারে তাহলে বুঝবে যে আমাদের বড় একটা সংকট আমাদের সামনে আছে। প্রিয় ভাইরা, আমি 10টি আমলের কথা বলি যেটা আমাদের অন্তরকে নরম করবে। 10টি আমল, এর মধ্যে 1 নম্বর আমল হলো তেলাওয়াতুল কোরআন মা তাদাব্বুর। কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করা। কোরআনকে কি করা? বুঝে বুঝে কোরআনকে তেলাওয়াত করা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে রাতের নামাজ আদায় করতে বলেছেন। কি? কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে আপনি কি করুন, রাতের অর্ধেক, তার চেয়ে কম অথবা তার চেয়ে বেশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন, রাতের নামাজ। কিন্তু এর মধ্যে সবচেয়ে ফোকাল পয়েন্ট, যেই জায়গাটাতে আপনি বেশি গুরুত্ব প্রদান করবেন, তা হলো ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তারতিলের সাথে ধীরে 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 কোরআন পড়েন। প্লিজ কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, কোরআন বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন আমরা লাআল্লাকুম তাতাফাক্কারুন লাআল্লাকুম তাআকিলুন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের অন্তরটা তালা মেরে দেওয়া হয়েছে? যেই অন্তরটা তালা মারা, ওই অন্তরে তো আর কেউ ঢুকতে পারে না। ওইখানে ঢুকে কি? শয়তান। ওইখানে শয়তান ঢুকে আছে, ওরা তো তালা মারা। অতএব আপনাকে কোরআন তাদাব্বুর, সেটা আল্লাহ বলছেন। কেবলমাত্র কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআন তাদাব্বুর করতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে কেবল কোরআন তেলাওয়াতের জন্য পাঠান নাই। 1 নম্বর কাজ তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুম, এবং কোরআনের তালিম দেবেন, কোরআন শেখাবেন, কোরআন বুঝাবেন, ওয়াল হিকমা, কোরআনের ব্যাখ্যা তাদেরকে শেখাবেন তিনি। এইটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এইটাই তার মূল কাজ, এইটাই তিনি করেছেন। দাওয়াত দিয়েছেন কি দিয়ে? কোরআন দিয়ে। সব জায়গায় তিনি কোরআন তেলাওয়াতই শুনিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে লোকেরা যে তার হাতে ইসলাম গ্রহণ করেছে, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবায়ের এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ সহ এই জলিলুল কদর সিনিয়র এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে। কানা রাজুলান বাক্কা ইদা কামা মিনাস সালাতি কানা ইয়াবকু। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়াতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন তিনি কোরআন তেলাওয়াতের কারণে কাঁদতেন। কেবল কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করে কাঁদতেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনের কারণে লোকেরা কাঁদে কথা বলেছেন। কোরআন শুনে তারা কাঁদে। কোরআন বারবার দেখেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। যখন তাদের উপর কোরআন পাঠ করা হয়, তখন আপনি দেখবেন তাদের চোখ থেকে বন্যার মতো করে পানি পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন তিনি দ্বীন প্রচার করা শুরু করে দিলেন, তখন মক্কার কুরাইশরা নেতৃবৃন্দ, তার উপর আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা, রাবিয়া, তাই না, আল আখনাস এবং আবু সুফিয়ান, এরা এমনকি ওই যে আপনার উমাইয়া ইবনে খালফ, এরকম মক্কার হোমরা চোমরা নেতারা, এরা সব মুসলমানদের উপর জুলুম অত্যাচার করা শুরু করে দিল। মুসলিমরা এই জুলুম থেকে বাঁচার জন্য তারা আবিসিনিয়াতে হিজরত করলো। আবিসিনিয়া মানে ইথিওপিয়া। ইথিওপিয়াতে হিজরত করার পর সেখানে হিজরতের মধ্যে প্রথমে গিয়েছিল 16 জন, এরপরে গিয়েছিল 73 জন। এই 16 জনের মধ্যে কে ছিল? আবু জাফর ইবনে আবি তালেব, ওসমান ইবনে আফফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম সিনিয়ররা ছিলেন। তারা সেখানে হিজরত করে চলে যাওয়ার পর কুরাইশরা দেখলো যে তাদের শিকার তো হাতছাড়া হয়ে যাচ্ছে, অত মুসলমানরা একটা সেফ এক্সিট পেয়ে যাচ্ছে যেখানে গিয়ে তারা আশ্রয় নিতে পারবে, অতএব তারা ইসলাম গ্রহণ করবেই, তাদেরকে বাধা দিয়ে রাখা যাবে না। এ কারণে তারা তাদের বাঘা 2 জন কূটনীতিক ডিপ্লোমেটকে তারা পাঠালো। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আরেকজনের নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। এরা দুজনে পরে ইসলাম গ্রহণ করেছে। এদেরকে পাঠালো নাজ্জাশির কাছে। আবিসিনিয়ার তখনকার সম্রাটের নাম ছিল নাজ্জাশি। নাজ্জাশির কাছে এরা অনেক ধরনের গিফট, উপঢৌকন, হাদিয়া, তোফা, ঘুষ ইত্যাদি নিয়ে গিয়ে ওইখানকার মন্ত্রীদেরকে দিয়ে তাদেরকে রাজি করালো মুসলমানদেরকে ফেরত আনার জন্য। আর আবিসিনিয়ার রাজার নাজ্জাশির কাছে নিয়ে গেল। নাজ্জাশি বলল, আমি তোমাদের গিফট দিয়ে করবো কি? এখানে আমার দেশে যারা আশ্রয় নিয়েছে, অ্যাসাইলাম বলে এখন, যারা আশ্রয় নিয়েছে, এদের কথা আমি না শুনে তোমাদের কাছে ফেরত পাঠাতে পারবো না। তোমরা আমার যতই বন্ধু রাষ্ট্র হোক না কেন। রাজা ঠিক আছে, তাদেরকে ডাকেন। তাদেরকে ডাকা হলো।
চিন্তা করলো মুসলমানরা গিয়ে বলবে কি? জাফর ইবনে আবি তালেব বললেন, আল্লাহ যা বলছেন আমরা তাই বলবো, আল্লাহ রাসূল যা শিখেছেন তাই বলবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর তাদের আস্থার লেভেল। এখানে গিয়ে তারা এখন যারা বিদেশে ইউরোপ আমেরিকাতে যারা রাজনৈতিক আশ্রয় নেয়, পলিটিক্যাল অ্যাসাইলাম নেয়, দেখবেন সব মিথ্যা, আমার দেশে আমি থাকতে পারি না, আমারে মেরে ফেলবে, আমার ভাই বোন আত্মীয় স্বজনে মেরে ফেলেছে, এরকম মিথ্যা কথা বলে। তারা বলেন না, আমরা যা সত্য তাই বলবো, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলছে তাই বলবো। ইমানের লেভেল দেখছেন সেখানে। তারপরে জাফর ইবনে আবি তালেব সেখানে গেলেন, অন্যান্য সেখানে উম্মে সালামা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সেই সিনিয়র সাহাবীরা সেখানে ছিলেন। তারা বলেন ঠিক আছে, জাফর কথা বলে। জাফর ইয়াং, মানে যে ইয়াংরা যারা আছেন, ইয়াং জাফর রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের চাচাতো ভাই, আবু তালেবের ছেলে, তিনি গেলেন সেখানে। যাওয়ার পরে এই আমর ইবনে আস এবং আব্দুল্লাহ ইবনে রাবিয়া বললেন, এরা আমাদের দেশের যুবক, এরা একটু পথভ্রষ্ট হয়ে গেছে। দেখবেন আমাদের এলাকায় এরকম কথাবার্তা আছে, এগুলো হঠাৎ করে নতুন ইসলাম বাইর করছে, এগুলো সব পথভ্রষ্ট হয়ে গেছে, এরকম কথা আছে কিনা? এদিকে নতুন ইসলাম নিয়ে আইছে, আমরা বাপ দাদাদের কাছ থেকে কি ইসলাম শুনলাম, আর এরা নতুন কি ইসলাম বলে। এটা ওই তৎকালীন আরবদের অবস্থা, যে এরা আবার নতুন, বাপ দাদারা কি কইছে আর এরা নতুন কি কয়, এরকম একটা পরিস্থিতি। তো কি হয়েছে? এদেরকে আমরা, এরা আসলে আমাদের যে আমরা যে ধর্ম পালন করতাম এগুলো তারা ছেড়ে দিয়েছে, নতুন কি কি যেন কিছু কথাবার্তা বলে, এগুলো আমরা কিছু বুঝিও না, আমরা কিছু এর আগে কোনোদিন শুনিও না, তাই না? এবং আমরা, এরা সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম, হিন্দু মুসলমান খ্রিস্টান একসাথে গান গাইতাম, একসাথে পূজা পার্বণ ঈদ সব একসাথে করতাম, মানে এর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। এখন নতুন এসে কি একটা ফতুয়া বাইর করছে, এখন আমরা আলাদা হয়ে গেছে, আমাদের সমাজ আলাদা হয়ে গেছে, আমাদের মসজিদ আলাদা হয়ে গেছে, আমাদের ইবাদত খানা আলাদা হয়ে গেছে। এরা এখন আর কাবায় গিয়ে কি ওলু হুবাল তারা বলে না, হুবালের জয় হোক এগো তারা এখন আর বলে না, লাত উজ্জা মানাতের কাছে তারা আশ্রয় প্রার্থনা করে না। এরকম একটা বিপদের মধ্যে আছি, নতুন নতুন ধর্ম এরা বাইর করছে। অতএব কি করতে হবে? কি করে এদেরকে আমাদের দেশে ফেরত পাঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের কথা একটু শুনি। তখন জাফর বলেন, ইয়া আইয়ুহাল মালিক, হে রাজা, আমরা ছিলাম এমন একটা জাতি, আমরা মূর্তি পূজা করতাম, আমরা মৃত প্রাণীর মাংস খেতাম, আমরা আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করতাম না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করতাম, আমরা জেনা ব্যভিচার করতাম, মদ খেতাম, জুয়া খেলতাম, এবং আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম না, আমরা মেহমানদারি করতাম না, এরকম কাজ আমরা করতাম, আমরা অশ্লীল কাজ করতাম, মানুষকে হত্যা করতাম এবং রক্তপাত করতাম, মারামারির মধ্যে আমরা লিপ্ত ছিলাম, এগুলো আমরা করতাম। হঠাৎ করে আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের মাঝে একজন নবী পাঠাইছেন। ইনি এসে এবার আমাদেরকে বলেন, আমরা যেন মূর্তি পূজা না করে একক আল্লাহর ইবাদত করি, আমরা যেন আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখি, আমরা যেন মানুষের হত্যা না করি, আমরা যেন বিপদ আপদে অন্যদের সাথে এগিয়ে যাই, আমরা যেন মানুষের সাহায্য সহযোগিতা করি, আমরা যেন মেহমানদারি করি, এবং আমরা যেন মদ জুয়া ইত্যাদিতে অভ্যস্ত, আমরা যেন জেনা ব্যভিচার না করি। এগুলো তিনি বলেছেন, তিনি আমাদেরকে এইরকম ভালো কথাগুলো বলেছেন। অতঃপর আমরা তার প্রতি ঈমান আনার কারণে এরা আমাদের উপর জুলুম অত্যাচার করে। আমরা কেবল আমাদের জীবনটা বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে। আমাদের নবী বলেছেন, আপনার এখানে আসার জন্য আমরা এখানে এসেছি। তোমার আচ্ছা ঠিক আছে, ভালো তো। আচ্ছা তোমাদের উপর তোমাদের নবী তোমাদেরকে যা বলেছেন এরকম একটু আমাকে বলে শোনাও তো। বলে, আইয়ুহাল মালিক, আমাদের নবী আমাদেরকে যা বলেছেন তিনি এটা আল্লাহর পক্ষ থেকে বলেছেন, নিজে থেকে কিছুই বলেননি। আল্লাহর পক্ষ থেকে তার কাছে যা এসেছে আপনাকে কেবল এতটুকু বলে শোনাতে পারি। বলে আচ্ছা ঠিক আছে বলো। বলে, আমাদের নবীর উপর একটা সূরা নাজিল হয়েছে, এই সূরার প্রথম থেকে তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। এরকম তিনি তেলাওয়াত করছিলেন। নাজ্জাশী নিচের দিকে মাথাটা দিয়ে দিয়েছে, উপরের দিকে মাথা তোলে নেই। তার তেলাওয়াত শেষ, কেউ নাজ্জাশী মাথা এরপরেও তোলে নেই। কিছুক্ষণ পর ধীরে ধীরে নাজ্জাশী তার চেয়ার থেকে, রাজ সিংহাসন থেকে সে মাথাটা উঠিয়ে দেখলো যে তার লোকেরা দেখলো তার চোখ থেকে পানি পড়ছে। তিনি বলছে, তুমি কি বললা এগুলো? তোমাদের নবী এগুলি বলছে তোমাদেরকে? বলে, হ্যাঁ এগুলি আমাকে বলছে। বলে, আল্লাহর কসম, তোমরা যা বলছো আমরা যা বিশ্বাস করি এর মধ্যে কোনো পার্থক্য নাই। যাও তোমরা আমাদের দেশে থাকো, এবং এদেরকে বলে যাও তোমরা দেশে চলে যাও, এদেরকে ফেরত পাঠানো হবে না, এদেরকে ফেরত পাঠানো হবে, এদেরকে নিয়ে যাও, তোমরা তোমাদের দেশে চলে যাও। জাফর ইবনে আবি তালেব শুধু আল্লাহর কিতাব তেলাওয়াত করে শুনেছে। এরপরে
আমরা লাস্ট চিন্তা করলো, আমি এত বড় বাঘা কূটনীতিক, আমি পরাজিত হব, এটা হতেই পারে না। পরের দিন সে চিন্তা করলো, রাতে তারা বসলো দুইজন, যে করণীয় কি, আমরা পরাজিত হয়ে যাব, নাজ্জাশীর সাথে আমাদের সম্পর্ক এরকম নষ্ট হবে, এটা তো ব্যবসায়িক রিলেশন, রেহালাতা শীতাই ও সাইফ, এখানে তারা ব্যবসা করতে আসতো, আমরা এই ব্যবসা বাদ দিয়ে আমাদের সাথে পর। তারা চিন্তা করলো আগামীকালকে এটা নতুন একটা ট্রাম্প কার্ড, এমন একটা তুরুপের তাস দেব যাতে নাজ্জাশী বাধ্য হয় এদেরকে আমাদের কাছে ফেরত পাঠায়, এবং আমাদের সম্পর্ক, আমরা যে ভুল করছি বা আমরা যে অন্যায়ের উপর আছি, এটা যেন নাজ্জাশী মনে না করে। ঠিক আছে, কি করতে হবে? পরের দিন সকালে গেল, নাজ্জাশী কি গিয়ে বলে, নাজ্জাশী আপনি তো ওদের ভালো কথাবার্তা শুনে আপনি মানে তাদের প্রতি একটু মানে দুর্বল হয়ে গিয়েছেন, কিন্তু আপনি জানেন যে আপনাদের নবীর ব্যাপারে ওরা কত খারাপ ধারণা পোষণ করে। বলে কি? বলে হ্যাঁ, ওরা জঘন্য ধারণা পোষণ করে আপনাদের নবীর ব্যাপারে, মানে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। নাজ্জাশী ছিল খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা খুবই জঘন্য ধারণা পোষণ করে, আপনাদের বিশ্বাসের চেয়ে একটা ভিন্ন বিশ্বাস লালন করে। বলে কি করতে হবে? কি লালন করে? বলে ডাকেন, ডাইকে আমাদের সামনে জিজ্ঞেস করেন, আমাদের সামনে জিজ্ঞেস করেন। এগুলো যখন উম্মে সালামার কাছে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুবই বুদ্ধিমতী নারী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন। উম্মে সালামা বললেন, এখন হবে কি? আমরা তো আসলেই তো ভিন্ন ধারণা বিশ্বাস লালন করি। ওরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আমরা তো তা বলি না, আমরা বলি আল্লাহর নবী। তো এটা তো কি হবে? তো আমরা বলো তাহলে আমরা একটু ভিন্ন কথাবার্তা বলি। আবু জাফর ইবনে আবি তালিব বলে, আল্লাহর কসম, আল্লাহর রাসূল যা আমাদেরকে জানিয়েছেন তার বাইরে এক ফোঁটা হবে না, ততটুকুই হবে। আল্লাহর কথা, আল্লাহ যা বলেছেন তাই বলা হবে। ঠিক আছে, আমরা যা হওয়ার তাই হবে, কিন্তু আল্লাহর কথা এবং আল্লাহর রাসূলের কথা একটু বিকৃত হবে না। ভালো করে খেয়াল করবেন, কোন সিচুয়েশনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা এক ফোঁটাও বিকৃত হবে না, যা হয়েছে তাই, যা হবার তাই হবে। গেলেন পরের দিন যাওয়ার পর নাজ্জাশী বললেন, এবার একটু গুরু গম্ভীর, নাজ্জাশী বললেন যে তোমরা আমাদের নবীর ব্যাপারে কি বিশ্বাস লালন করো? বলে আইয়ুহাল মালিক, আপনাদের নবীর ব্যাপারে আমরা সেই বিশ্বাসই লালন করি যেই বিশ্বাসের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে কোরআন নাজিল করেছেন। বলে কি সেটা একটু বলো না। তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। তিনি তেলাওয়াত করছিলেন, নাজ্জাশী এবং তার চারপাশে যারা লোকেরা ছিল এবার অনেকে একেবারে স্তব্ধ, প্যারালাইজড মতো হয়ে আছে, কারো কোনো কথা নেই, কারো কথা নেই। কিছুক্ষণ পর নাজ্জাশী তার হাতের যে লাঠি, এই লাঠিটার উপর ভর করে মনে হচ্ছে বিধ্বস্ত একজন মানুষ, ভেঙ্গে চুরে, ভেতর থেকে একেবারে ব্রোকেন, ভেঙ্গে চুরে গেছে, এরকম কষ্টে তিনি উঠে তারপর একটু সামনে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে মাটির মধ্যে তিনি একটা আঁক দিলেন, আঁক দিয়ে বললেন, জাফর, তোমাদের বিশ্বাস এবং আমাদের নবীর ব্যাপারে আমার বিশ্বাস, আমাদের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কোনো পার্থক্য থাকে তাহলে এই যে একটা রেখা দিলাম না, এই যে চিকন একটা দাগ দিলাম না, শুধু এতটুকু দাগের মধ্যে পরিমাণ পার্থক্য আছে, আর কোনো পার্থক্য নাই। যাও, তোমরা আমাদের দেশেই থাকো, তোমাদের জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। তিনি তার সবাইকে বলে দিলেন, এরা আমাদের দেশে থাকবে, এরা আমাদের ভিআইপি মেহমান, রাষ্ট্রীয় মেহমান মতো করে থাকবে, তোমরা এদের সব প্রয়োজনগুলো তোমরা তাদের মিটিয়ে দাও। ঈমান কাকে বলে? দিন কাকে বলে? কিভাবে দেখেন একটা নাজ্জাশীর যদি অন্তর কোরআন তেলাওয়াতের কারণে এখনো সে মুসলমান হয় নাই, এবং এই তেলাওয়াত শোনার পর এরপর নাজ্জাশী মুসলমান হয়েছে। জানেন আপনারা, মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন, এরপরে হঠাৎ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাতা আখুকুম, তোমাদের ভাই মারা গেছে, চলো একটু আমরা ওই যেটাকে এখন বলা হয় জান্নাতুল বাকি আল গারকাদ, চলো ওইখানে যাই। ওইখানে জানাজার নামাজ তিনি পড়তেন। সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গায়েবী জানাজা পড়েছেন। জীবনে কেবল একবার। আমাদের দেশে দেখেন এটা কি একটা ডিবেটের ইস্যু, জানাজা কতবার যে পড়ানো হয়, গায়েবে ওই জায়গায় মারা গেছে আরেক জায়গায় গায়েবী জানাজা কেবল পড়তেই থাকে। রাসূল ইসলাম তার গোটা জীবনে একবার গায়েবী জানাজা পড়েছেন, একবার। এটা সেটা কার জন্য? এই নাজ্জাশীর জন্য। এই নাজ্জাশীর জন্য তিনি মারা গেছেন ওইখানে, সহিহ হাদিস, বুখারী হাদিস, ওইখানে তিনি মারা গেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু মদিনায় তার জন্য জানাজার নামাজ আদায় করেছেন। প্রিয় ভাইরা, কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আপনার অন্তরে প্রভাব তৈরি না করতে পারে, তাহলে বুঝবেন যে আপনার অন্তর মৃত, মরে গেছে।
এবং এ কারণে আল্লাহ তাআলা কোরআনে আকাশ থেকে আগত বৃষ্টি ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামা মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার ওয়াবতিগাউকুম মিন ফাদলি এবং ওয়ামিন আয়াতিহি খালকুস সামাই ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ওয়ামিন আয়াতি বলে ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআন ফায়ুহয়ি বিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াত। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নিদর্শন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন এটার একটা প্রমাণ হলো আসমান থেকে তিনি বৃষ্টি নাজিল করেন। এই বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে তিনি কি করেন? পুনর্জীবিত করেন। জমিন ফেটে গেছে, জমিনে কোনো ফসল নাই, যে কৃষকরা ভালো করে বুঝবেন, কোনো ফসল হচ্ছে না, খরা। এই খরাতে হঠাৎ করে যখন বৃষ্টি হয় তখন কি হয়? সব আবার তরুতাজা হয়ে উঠে না, শস্য শ্যামল সবুজ সবকিছু হয়ে ওঠে। কে করে এটা? এটা আল্লাহ সুবহান। কিসের মাধ্যমে? ফায়ুহি বিহি, ওই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা কোরআনকে মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই, আল্লাহ তাআলা বলেছেন এই সূরাতুল কাহফে যে ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস ওয়াদরিব লাহুম মাসালুল হায়াতিদ দুনিয়া, এটা যে তুমি তাদের জন্য, আপনি তাদের জন্য ব্যাখ্যা করুন এই জীবনের উদাহরণ হচ্ছে কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশিমান তাযরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবন, এই কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আগত বৃষ্টির সাথে তুলনা করেছেন। বৃষ্টি যেমন ভাবে মৃত জমিনকে পুনর্জীবিত করে, আসমান থেকে আগত বৃষ্টি জমিনকে যেমনি ভাবে মৃত জমিনকে জীবিত করে, কোরআন ঠিক তেমনি ভাবে মৃত অন্তরকে জীবিত করে। তাহলে কোরআনের কাছে আসতে হবে না? কোরআন পড়তে হবে কিনা? বুঝতে হবে কিনা? কেবল কোরআন মুখস্থ করলে কাম হবে না, এটাও করতে হবে। এটা মাচ মোর ইম্পর্টেন্ট। এই যে বাচ্চারা এখানে আছে এই কারণে, তোমরা কি শুনছো কথা? ছোটরা কথা শুনছো? অনেকে আওয়াজই করে না, শুনছো কিনা জোরে বলো। মাশাআল্লাহ, এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, অন্যদিকে তাকানো যাবে না, এইদিকে সবাই তাকাইতে হবে। এদিকে ভালো করে শুনবেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এখন আমি সামনে জুড়ে রেখে দিয়েছি। প্রিয় ভাইরা, তাইলে কোরআনকে তেলাওয়াত করতে হবে কিভাবে? বুঝে শুনে তেলাওয়াত করতে হবে, বুঝে শুনে।